হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার একটা শুরু করতে চলেছি সুন্দর একটা ব্লগ। আজকের সকালে যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো আপনারা যদি না দেখে থাকেন তো সেগুলো আপনারা আগের ভিডিওয়ে পেয়ে যাবেন। তো দেখা যাক আজকে এখন কি করা যায়। এখন পুরো দিন বাকি, প্রচুর অ্যাক্টিভিটি বাকি। আপাতত এখানে একটা গ্রুপ ডিসকাশন চলছে। গ্রুপ ডিসকাশন কমপ্লিট হলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এবার শুধু রাইডিং জ্যাকেট, গ্লাভস, হেলমেট পরে নিলেই ব্যাস শুরু হয়ে যাবে রাইড। এই যে ব্যাগ ট্যাগ সব গাড়িতে রেডি। আমার তো একটা ছোট ব্যাগ আছে, বাঞ্জি দিয়ে বেঁধে নেওয়া হয়েছে ব্যাস। এই যে টেন্টগুলোয় কালকে আমরা ছিলাম, অলরেডি এরা টেন্ট খোলা শুরু করে দিয়েছে। আচ্ছা, এটা কানেকশন অফ করে দাওনি তো? আমার গোপ্রো চার্জ হচ্ছিল এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এখানে চার্জ হচ্ছিল আমার গোপ্রো, আই হোপ অনেকটাই চার্জ হয়ে গেছে। সকালের দিকে এত ভিডিও করা হয়েছে যে গোপ্রো চার্জ শেষ হয়ে গেছিলো। তো গোপ্রো চার্জে বসানো ছিল, আই হোপ আবার গোপ্রো চার্জ ফুল হয়ে গেছে। তো এইবার বিন্দাস। এবার এখন যাওয়ার প্ল্যানিং আছে এখান থেকে ডায়মন্ড হারবার থেকে তারপর কলকাতা। তো দেখা যাক এর মধ্যে আর কি অ্যাক্টিভিটি করা যায়। ব্যাস বাইক স্টার্ট দিয়ে মোটামুটি বেরোনো শুরু হয়ে গেছে। এই রাইডিং জ্যাকেট, গ্লাভস পরে রেডি, বাইক টাইকও সব স্টার্ট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে সকাল 8টা পর্যন্ত ঘুমিয়েছে, উঠে এখন বলছে আমার ভিডিও হলো না। আর আমরা সকাল 5টা থেকে উঠে ঘুরে বেরিয়ে সারা দুনিয়া মাতিয়ে ফেললাম। ও 8টার সময় উঠে বলছে আমার ভিডিও হলো না। দোষ কার? তোমার নয় দোষ? একদমই নয়, আমি ঘুরতে এসেছি। আচ্ছা, না তুই ঘুরতে আসনি, তুমি ঘুমোতে এসেছো সারা সপ্তাহ। আচ্ছা, মর্নিং ডিউটি, ভোর 4টায় উঠে ডিউটি যায়, দুদিন ছুটি নিয়ে ঘুরতে এসেছি। যখন না ঘুমোলে হবে, তা কালকে ভোর 4টায় উঠে গাড়ি সাজিয়ে বেরিয়েছি। রাতের বেলা 1টায় শুয়েছি। চলো রাস্তায় ভিডিও হবে, রাস্তায়। তো চলো, বাইক স্টার্ট দেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে ধীরে ধীরে বেরোনো যাক। চলো চলো চলো। এই কুকুরগুলো না বড্ড জ্বালাচ্ছে। চলো। বাস বেরিয়ে পড়েছি। ভাই এখানে গাড়ি নিয়ে ঢুকেই গন্ডগোল করেছে। এখানে যারা জানে না তারা যদি গাড়ি নিয়ে আসে মারাত্মক রকম ভাষা বলে। ভুলেও এখানে আপনারা এলে গাড়ি নিয়ে আসবেন না। ওই দিক থেকে দেখুন একটা টোটো মুখ ঢুকিয়ে দিয়েছে, এখান থেকে হর্ন মারছে। কোনো রাস্তা নেই, অপোজিট সাইড থেকে একটা বাইক আসলেও যেতে পারবে না। এখানে আপনারা আসার যদি ইচ্ছা থাকে গাড়ি নিয়ে তো ভুলেও আসবেন না। বারবার করে বারণ করে দিচ্ছি, বাইকে আসলে আসবেন, ঠিক আছে, এনজয় করতে পারবেন, কিন্তু গাড়ি নিয়ে আসলে কিন্তু সেটা পানিশমেন্ট হয়ে যাবে, বড় পানিশমেন্ট হয়ে যাবে। আর এই গাড়িটার জন্য আমরাও এই রে বাজে জায়গায় দাঁড়িয়ে পড়ে দিতে চাই। পিছো যাক, বেরিয়ে গেছে বাজে জায়গায়। আমরা কোন দিকে যাব? আমরা এখান থেকে যাবো বাঁ দিকে। চলো। সকালে আসার সময় এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। দুদিকে হচ্ছে কিসের চাষের জমি, আর মাঝখান দিয়ে এরকম একটা সরু রাস্তা। রাস্তাটা এত সরু, অপোজিট সাইড থেকে আর একটা বাইক আসলে পাস দেওয়া মুশকিল হয়ে যাবে। দারুণ সরু রাস্তা। সকাল থেকে সবই ঠিকঠাক ছিল, কিন্তু গাড়ির এখানে ইঞ্জিন লাইট চলে এসছে। যদিও এটা আগেও ছিল, ব্যাটারি লাগানোর পর কয়েকদিনের জন্য গেছিল, স্ক্যান করা হয়নি। এবার স্ক্যান করে এবার দেখতে হবে। আর গাড়ির মনে হচ্ছে টিউনিংটা একটু বেড়ে গেছে, টিউনিংটা করিয়ে নিতে হবে। জ্বালাতন এই BS6 গাড়ি, এত সমস্যা। একটু এদিক ওদিক হলেই জাস্ট সামান্য একটু অ্যাডভেঞ্চার করা হয়েছে। আগের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে জাস্ট হালকার উপর অ্যাডভেঞ্চার করা হয়েছে, তাতেই এই প্রবলেম। BS6 গাড়ি একদম জঘন্য। গতকাল থেকে এরকম ধরনের গ্রামের রাস্তায় খুব ঘুরছি, কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই এরকম ধরনের রাস্তায় ঘোরাটা মিস করব। কারণ কিছুক্ষণের মধ্যেই উঠে যাব স্টেট হাইওয়েতে,
আর এই রকম জায়গায় এইরকম রাস্তাগুলো মিস করব। এই যে বাইকের এখন টিউনিংয়ের সমস্যার এখন সমাধান করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। লাঞ্চের পর বলেছিলাম অ্যাডভেঞ্চার হবে, এটা একটা ডবল অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। টিউনিং এর প্রবলেম ঠিক করতে তো মনে হচ্ছে পুরো গাড়ি খুলতে হবে, যা ভাব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। বলেছিলাম লাঞ্চের পর অ্যাডভেঞ্চার হবে, মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। কি রাইডে এসছি, একে ওইদিকে আমার গাড়ির প্রবলেম, এদিকে এর কালকে চাবি হারিয়ে গেছিল, ট্যাঙ্ক খুলে উল্টো দিক দিয়ে তেল ভরতে হচ্ছে। দেখুন ওই দেখুন কোথা দিয়ে ট্যাঙ্কে তেল ভরতে হচ্ছে। মাঝ রাস্তায় তেল শেষ হয়ে গেলে যাওয়া যাবে না, কারণ ডাইরেক্ট করা আছে। চলো আপাতত রওনা দিই। এই গাড়ি যা ডিস্টার্ব করছে কালকেই সার্ভিস সেন্টারে দিতে হবে, কিছু করার নেই, কালকেই সার্ভিস সেন্টারে দিতে হবে। কি জঘন্য আওয়াজ হচ্ছে, ফালতু একে দেখালাম। 100 দিয়েছি, ওরা সারাতে পারিনি, টাকাই দেওয়া উচিত না। গাড়ি যখন চালানো হচ্ছে তখন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই যে টিউনিংটা হয়নি ঠিক মতো, তার মধ্যে থ্রটেল আপ ডাউন করছে। ফার্স্ট গিয়ারে দিলে সে ঘোড়ার মতো গাড়ি লাফাতে লাফাতে যাচ্ছে। দেখাচ্ছি কি প্রবলেমটা হচ্ছে, অদ্ভুত ধরনের প্রবলেম এক এক টাইমে দেখা দেয়। এই ফার্স্ট গিয়ারে হলো, এবার দেখুন এই দেখুন গাড়ি লাফাচ্ছে, দেখুন আইয়া 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 আইয়া, আরে দেখেছেন? এই চলে এসেছি নামখানা ব্রিজ, ব্রিজের নিচে রয়েছে হাতানি দোয়ানি নদী। এই সিরিজের প্রথমের ভিডিও যদি দেখে থাকেন তো তাহলে সেখানে আপনারা দেখেছেন কি সুন্দর নিচে মাছের ট্রলার, তারপর জাহাজ সব থাকে। আর এটাই দাঁড়াবো না এখন, আজকে আর ব্রিজে দাঁড়াবো না, এবার ট্রেনে বেরিয়ে যাব। এই কাকদ্বীপ বাজার থেকে শুরু হলো, কন্টিনিউ এখন বাজার, কনজেস্টেড এরিয়া, লোকজন, গাড়ি ঘোড়া জ্যাম, আর বাইক তো সেই ঘোড়ার মতো লাফাতে লাফাতে যাচ্ছে। এটাই সমস্যা হয়ে গেছে। এইরকম ধরনের জ্যামের রাস্তায় কিভাবে বাইক নিয়ে যাব সেটাই তো হচ্ছে চিন্তার বিষয়। তার মধ্যে রেড সিগন্যাল, এই সব জায়গায় বাইক নিয়ে যাওয়াটাই সমস্যা। আবার দেখা যাক, গাড়ি যেভাবে ঘোড়ার মতো লাফাচ্ছে, চালিয়ে যাওয়াটাই খুব চ্যালেঞ্জিং ব্যাপার। দেখা যাক কিছু করা যায় নাকি। কিচ্ছু হচ্ছে না, না পজিশনে যাচ্ছে না, তাহলে থাক, ছেড়ে দাও, আর কি করা যাবে। বাইকের যা কন্ডিশন, এর লোকাল গ্যারেজ ঠিক করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কালকে সার্ভিস সেন্টারে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত কিচ্ছু এর সলিউশন বেরোবে না। আর যতক্ষণ এর সলিউশন না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কি অস্বস্তিকর ব্যাপার এরকমটা, রাইডে এসে এই সামান্য জিনিসে যদি এই ভোগান্তি ভুগতে হয়। মুডটা খারাপ থাকার কারণে বেশি মোটো ব্লগ করতেও আজকে আর ভালো লাগছে না। কারণ মুডটা খারাপ বলতে কি, গাড়ি যদি এরকম লাফিয়ে 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 বাবা চলে, কেমন লাগবে গাড়ি চালাতে। তো যাই হোক, ওই জন্য কালকে ঠিক হয়ে যাবে, কালকে সার্ভিস সেন্টারে নিয়ে যাবো, কালকে ঠিক হয়ে যাবে, কথাও হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই কারণেই। আর এদিকে বিকাল শেষ হয়ে প্রায় সূর্যি মামা পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। আর আজকে লাঞ্চ হয়নি, আর আজকে লাঞ্চ হবে না আমি জানতাম। মোটামুটি আজকের যা প্ল্যানিং ছিল, তো আরও তো হচপচ হয়ে গেল গাড়িগুলো দেখাতে গিয়ে। যা প্ল্যানিং ছিল তাতে করে লাঞ্চ হওয়া কঠিন ছিল। ওই জন্য আমি ব্রেকফাস্টে 10টা লুচি খেয়েছি, 10টা। এই একটাই কারণে। প্রথমে ভেবেছিলাম ডায়মন্ড হারবার যাব, ডায়মন্ড হারবারে কিছুটা টাইম স্পেন্ড করব, তারপর কলকাতা যাব।
কিন্তু গাড়ির এই প্রবলেমের জন্য ডায়মন্ড হারবার দিয়ে যেতে গেলে আরও অনেকটা, প্রায় বোধহয় 10-15 কিলোমিটার রাস্তা বেশি যেতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে অনেক জ্যাম থাকবে। তো এই দুটো কারণে যতটা পারা যায় জ্যাম অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে। সেই দুটো কারণে আর ডায়মন্ড হারবারের দিকে গেলাম না, ফটুগঞ্জ থেকে ডান দিকে ঢুকে গেলাম। এখান থেকে ডাইরেক্ট কুস্তি হয়ে আমরা কলকাতার দিকে বেরিয়ে যাব। চেষ্টা করছিলাম যতটা জ্যাম এড়িয়ে যাওয়া যায়, কিন্তু আরে বাবা গিয়ার দেওয়াই মুশকিল হয়ে যাচ্ছে যেভাবে আপ ডাউন হচ্ছে। আরে কাকা কোথায় ঢুকছো, গিয়ার দেওয়াই প্রবলেম হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জ্যাম না যা হয় সেই চেষ্টা করছিলাম, কিন্তু সেই নেত্রায় এসে, এই নেত্রা স্টেশনের কাছে এসে এই জ্যামের মধ্যেই ফাঁসলাম। আর এই জ্যামের মধ্যে এইভাবে যাওয়া কতক্ষণ ক্লাস টিপে থাকবো আমি। গাড়ির গিয়ার চেঞ্জ করলেই একদম খাড়া করে উঠছে। চলো কিছু করার নেই। একে তো গায়ে হচ্ছে সেই বরফের মতো রাইডিং জ্যাকেট, গাড়ি চললে ঠিক আছে অসুবিধা নেই, গরম করবে না, কিন্তু এইরকমভাবে জ্যামের মধ্যে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় পুরো ঘাম ছুটিয়ে দেবে। আর তাই করলো, ভিতরে মনে হচ্ছে পুরো ঘেমে একদম সব ভিজে গেল। সকাল থেকে আস্তে আস্তে কালকে সবার সঙ্গে এক এক করে যুক্ত হয়েছিলাম, আর আজকে সব এক এক করে ছাড়াছাড়ি হচ্ছে। এই মুহূর্তে আর রয়েছি মাত্র 3 জন, বাকি সবাই কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো সময় ধরে কেটে গেছে। কয়েকজনের একটু আগে যাওয়ার দরকার ছিল, তারা আগে বেরিয়ে গেছে। সঞ্জিতদার ডায়মন্ড হারবারে কাজ ছিল, সঞ্জিতদা বেরিয়ে গেছে। এখানে 3 জন, ওদের খিদে পেয়েছে, ওরা এখানে খাবে দাবে, তারপরে অনেক দেরি করে যাবে, তো ওরা ওখানে কেটে গেল। আমরা 3 জন এখন লাস্ট যাচ্ছি। এবার আমি কেটে যাব আমতলা থেকে, আমতলা থেকে আমি ডান দিকে ঢুকে যাব, এরা সোজা চলে যাবে। এই আমতলা থেকে ডান দিকে ঢুকে এবার ফেসে গেছি, মারাত্মক জ্যাম। আর এই জ্যামটাই আমি চাইছি না, কিন্তু কিছু করার নেই। আপাতত বারুইপুর কলকাতা বাইপাসে চলে এসেছি, আর একটুখানি ব্যাস। আর এই মুহূর্তে আমি একাই আছি, আর একটুখানি হলেই বাড়ি, ব্যাস রাইড কমপ্লিট। যাওয়ার সময় ঠিক যতটা আনন্দ থাকে, ফেরার সময় ঠিক ততটাই বিষাদ থাকে। এখন আর যেন মনেই হচ্ছে না, আর ভালোই লাগছে না বাইক চালাতে, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো। কিন্তু কালকে কত আনন্দ, কত আশা নিয়ে রাইড স্টার্ট করেছিলাম। এইবার গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। কালকে নিয়ে যেতে হবে সার্ভিস সেন্টারে, ব্যাস ঢুকে যাও। ওরে বাসে বিন্দাস। এত জোর আপ ডাউন করছে থ্রটল, জঘন্য লাগছে।